আসসালামু আলাইকুম। স্পেশাল সাপোর্ট জোনের পক্ষ থেকে আমি তাসনুবা রহমান আজকে একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে আমার বিষয়বস্তু হচ্ছে স্পিচ মাইলস্টোন, অর্থাৎ একটি শিশু কোন বয়সে কতটুকু কথা বলতে পারবে। কারণ আমি অনেক অভিভাবক এবং মাদেরকে দেখেছি যে তারা খুব দ্বিধাগ্রস্ত, তাদের বাচ্চার কথার ভোকাবুলারি যথেষ্ট কিনা তারা বুঝতে পারছে না, যে বয়সে যে কথা বলা দরকার সেটা বলছে কিনা। এজন্য আজকে আমি ছোট ছোট কিছু টিপস আবার নিয়ে এসেছি। যেমন ৮ মাস বয়সে একটি বাচ্চা যখন শুয়ে থাকে তখন যদি তার মা পাশ দিয়ে যায় তাহলে সে কমিউনিকেশন স্টার্ট করে। কিভাবে করে? হাত পা নাড়ানাড়ি করবে, ব্যাবলিং শুরু করবে, মুখ দিয়ে নানা রকম আওয়াজ করবে, আওয়াজটাকে ব্যাবলিং বলে। অর্থাৎ আমাকে কোলে নাও, এটা সে বোঝাবে। এই বোঝানোটা শুরু হতে হবে ৮ মাস বয়সের মধ্যে। যদি তখন শুরু না করে তাহলে কিন্তু বিষয়টি আপনার অ্যালার্ট হওয়ার। তারপরে আসছি আমি ১ বছর বয়সে। ১ বছর বয়সে বাচ্চার আধো আধো বুলি এসে যাবে, অর্থাৎ সে মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি এরকম কিছু শব্দ বলবে। ১ বছর থেকে ১৫ মাসের মধ্যে তার ভোকাবুলারি ৩টি শব্দ থেকে ২০টি শব্দে রূপান্তরিত হবে। অর্থাৎ সে কিন্তু ২০টি শব্দ শিখে যাচ্ছে যখন তার বয়স ১৫ মাস। সেই ১৫ মাসের মধ্যে সে আরেকটি জিনিস শিখবে, সেটা হচ্ছে পয়েন্টিং। এটা খুব ইম্পর্ট্যান্ট। পয়েন্টিং কি? পয়েন্টিং হচ্ছে আপনার শিশু আঙ্গুল দিয়ে জিনিসপত্র দেখাবে যে এটা দাও, আঙ্গুল দিয়ে ইশারা করবে। এই পয়েন্টিং যদি কোনো বাচ্চা না পারে কিংবা আপনি পয়েন্ট করে কোনো কিছু দেখালে সে যদি সেদিকে না তাকায় তাহলে কিন্তু আপনাকে ১৫ মাস বয়সেই তাকে স্পেশালিস্টের কাছে নিয়ে যাওয়ার প্রয়োজন। কারণ এটা স্বাভাবিক না, পয়েন্টিংটার দিকে খেয়াল রাখতে হবে। এরপরে আসলো ১৮ মাস। ১৮ মাসের বাচ্চার ভোকাবুলারি আরও বেড়ে যায়, সে আরও কিছু ওয়ার্ড শেখে এবং সবচেয়ে মজা হচ্ছে সে ভুলতে শুরু করে। অর্থাৎ কিছু শব্দ শিখবে, কিছু ভুলবে। সেটা নিয়ে খুব দুশ্চিন্তার কারণ নেই। যেগুলো ভুলে যাবে ওগুলো শুনলে আবার শিখে ফেলবে এবং ইমিটেশনও শেখে। অর্থাৎ কোনো শব্দ শুনে শব্দটি আবার উচ্চারণ করা, সেটাও সে পারে। সেহেতু ১৮ মাস বয়সে শব্দ ভাণ্ডারটা অনেক বেড়ে যাবে, ২০টি শব্দ তো হবেই, এবং সেই ২০টি শব্দ যদি কেউ ভাবে শুধু নাউন হবে সেটা কিন্তু ভুল। সে নাউনের সাথে কিছু ভার্ব, কিছু প্রিপোজিশন, কিছু অ্যাডজেক্টিভও শিখবে। যেমন আমি একটা উদাহরণ দিই। কোনো গরম কিছুর সাথে তার হাত লাগলো, তখন সে এটা বলতে পারবে না যে খুব গরম, উফ গরম, কিন্তু সে মুখ দিয়ে একটা আওয়াজ করবে, উহ। এই আওয়াজটা তার এক্সপ্রেশন, এটাই তার অ্যাডজেক্টিভ। এই ধরনের কিছু শব্দ সে বলতে শিখে ফেলবে। আর এরপরে আমরা আসি ২ বছরের বাচ্চা। ২ বছরের বাচ্চা কিন্তু ২টি ওয়ার্ড কানেক্ট করতে শিখে, যেমন মা খাবো, বাবা চলো, এরকম। আর তার ভোকাবুলারি মিনিমাম 50 ওয়ার্ডস, এটা মনে রাখতে হবে। অন্তত পক্ষে 50টি শব্দ সে বলতে পারবে, আর সর্বোচ্চ ১০০টি বলতে পারবে, আর বুঝতে পারবে ৩০০র মতো শব্দ। এই জন্য ২ বছরের বাচ্চা ছোট ছোট ইনস্ট্রাকশনগুলো বুঝতে পারে, যেমন পানি আনো, জুতা পরো, জামা পরো, এরকম ছোট ছোট ইনস্ট্রাকশন তারা বোঝে। যদি আপনার বাচ্চা ২ বছরের মধ্যে ঠিক এতটুকু বুঝতে না পারে তাহলে আপনি দয়া করে তাকে স্পেশালিস্টের সাথে নিয়ে যেয়ে দেখা করান, তার অ্যাসেসমেন্ট করান এবং দেখুন তার স্পিচ ডিলে আছে কিনা। যদি স্পিচ ডিলে থাকে, সঠিক সময় স্পিচ থেরাপি দেওয়ার মাধ্যমে তার স্পিচ ডিলেটা একদম ঠিক হয়ে যাবে এবং সে স্বাভাবিক বাচ্চাদের মধ্যে কথা বলতে শুরু করবে। কিন্তু এটার জন্য তার থেরাপি প্রয়োজন, ট্রিটমেন্ট প্রয়োজন। শুধু বেশি বেশি কথা বলেই বাচ্চাকে কথা বলায় ফেলবো, এই ধারণাটা থেকে মনে হয় বের হয়ে আসা উচিত। যদি সারাক্ষণ চারপাশে সবাই কথা বললে মানুষ কথা বলা শিখতো তাহলে হ্যাঁ, অনেকে শিখতে পারে, অনেক বাচ্চা শিখতে পারে, কিন্তু অনেক বাচ্চা কোপ আপ করতে পারে না। তখন তাদের থেরাপি প্রয়োজন হয় এবং অতটুকু বিষয় আমাদের যেন যত্নশীল হই, সেজন্যই আজকে আমি কথাগুলো বলেছি যে কোন বয়সে কতটুকু বলবে। এরপরে আরো বড় হলে তার স্টক অফ ওয়ার্ডস তো আরো বাড়ে, সেটা নিয়ে না হয় এখন আলোচনা নাই করলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।